নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2024-এর ডিসেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। সর্বপ্রথম বলে রাখি, এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি আপনার জীবনের নানা প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যেতে পারেন ওই ভিডিওটির মাধ্যমে। এ মাসের শুরু থেকেই যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এবং যার জন্যে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তবে বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে আপনার সেই অর্থক্ষয় কিছুটা লাঘব হতে পারে। বন্ধু হয়তো আপনাকে অর্থ দিয়ে অর্থাৎ পয়সা দিয়ে সাহায্য করতে পারবে না, কিন্তু সুবুদ্ধি দিয়ে আপনাকে সাহায্য করবার চেষ্টা করবে। শত্রু, বিশেষ করে সুরূপী সুন্দর রূপী জ্ঞাতি শত্রু, প্রতিবেশী শত্রু, কর্ম বাণিজ্য স্থলে যে সমস্ত শত্রুরা আছে, এই মুহূর্তে তারা হয়তো একটু দুর্বল হয়ে পড়েছে, তবে ওরা কিন্তু সবসময় দুর্বল থাকবে না, ওরা কিন্তু আবার মাথা তুলে উঠবে। তাই কোনো শত্রুর সাথে, যারা সুরূপী শত্রু, তাদের সাথে চট করে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। তারা কিন্তু সুযোগ পেলে আপনাকে চোপড় মারবে, এটা মাথায় রাখবেন। আর একটা কথা, কাউকে মনের কথা বলবেন না, কারণ আপনার মনের কথা শুনে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, আপনার দুঃখ লাঘব করতে পারবে না চট করে কেউ, কিন্তু সবাই হাসাহাসি করতে পারে। তাই মনের কথা, গোপন কথা চট করে কাউকে বলবেন না। কিছু জাতক জাতিকা হঠাৎই শ্বশুরালয়ের প্রিয় হয়ে উঠতে পারেন, বিশেষ করে জাতক ভাইয়েরা শ্বশুরালয়ের প্রিয় হয়ে উঠতে পারেন এবং শ্বশুরালয় থেকে কিছু সম্পদ পেতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। বিশেষ করে শিল্পকলার সাথে যারা যুক্ত তাদের কিন্তু সময়টা অত্যন্ত শুভদায়ক। অর্থাৎ যারা অভিনয় করছো, গান বাজনা করছো, ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছ, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত শুভদায়ক এবং গুরুত্বপূর্ণ। তাই সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করবার চেষ্টা করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। কিছু বিদ্যার্থী স্কুল, কলেজ বা কোচিং সেন্টারে কোনো বিপরীত লিঙ্গের প্রেমে জড়িয়ে পড়তে পারো। মনে রেখো, এই প্রেম কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। সে তোমাকে ইউজ করে, ব্যবহার করে চলে যাবে। আর মেয়েরা হঠাৎই প্রেগনেন্ট হয়ে পড়তে পারো। তাই কোনো পুরুষের সাথে চট করে মেলামেশা করতে যেও না। এবং ভাইদেরকেও বলছি, তাদেরকেও বলছি, তোমরা কিন্তু চট করে কোনো নারীর সাথে সম্পর্ক করতে চেও না। তাহলে কিন্তু তুমি পরবর্তীকালে নানাভাবে মানসিক বিধ্বস্ততার মধ্যে পড়ে যেতে পারো। শুধু তাই নয়, সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। এবং সেই সঙ্গে আরও একটা কথা, পরীক্ষার ফল, আগামী যে পরীক্ষা হবে সেই পরীক্ষার ফলও মনোমতো নাও হতে পারে। হয়তো তুমি পিছিয়ে পড়তে পারো বা পরীক্ষায় ফেল করে যেতে পারো, কেননা তোমার মন সবসময় চঞ্চলতা থাকবে, মনের মধ্যে চঞ্চলতা বিরাজ করবে, চঞ্চল থাকবে। একটি সুখবর আছে, আগামী 16ই ডিসেম্বর 2024 শনিবার সকাল থেকে বৃষ রাশির জাতক জাতিকা সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। এতদিন পর্যন্ত আটকে থাকা যে সমস্ত কাজগুলো আছে, সেই কাজগুলো হয়তো সম্পন্ন হতে পারে। নানাভাবে ভাগ্যের দরজা খুলে যেতে পারে। বিশেষ করে যারা লোহা জাতীয় কর্মবাণিজ্যের সাথে যুক্ত, লোহার ব্যবসায়ী বা লোহা জাতীয় কাজের সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত শুভদায়ক হতে চলেছে। কিন্তু দুঃখের বিষয় হলো, গুরুস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্যের অবনতির কারণে নানাভাবে অর্থক্ষয়ের সম্ভাবনাও প্রবল। চিন্তা করবেন না। ঘুম থেকে উঠে পবিত্র দেহপূর্ণ বস্ত্রে শুকনো খাবার খেতে, কোনো পবিত্র দেহপূর্ণ বস্ত্রে
শুকনো খাবার এবং জল খেতে দিন কাক পাখিকে। দেখবেন ক্রমশ আপনার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। সে সঙ্গে একটি বউ কথা কও পাখির ছবি বা মূর্তি যদি ঘরে রাখতে পারেন এবং মাঝে মাঝে মনে পড়লে তার মাথায় একটু হাত বুলিয়ে বা তার গায়ে একটু হাত বুলিয়ে যদি তাকে আদর করতে পারেন এবং তার কাছে মনে মনে যদি বলতে পারেন যে আমার সময়টা খারাপ যাচ্ছে, সময়টা একটু ভালো করে দাও, তাহলে দেখবেন বিশ্বাস রাখতে হবে। মনে রাখবেন যে কোনো কামনার জন্যে বিশ্বাস রাখতে হবে, তাহলে সেই কামনা আপনার পূর্ণ হবে, অন্যথায় কিন্তু আপনি ফল পাবেন না। সেই সঙ্গে হিন্দু সনাতনীরা প্রতিদিন স্নানের পর তুলসী তলায় মাত্র 7টি হলুদ গাঁদা ফুল রেখে শ্রী শ্রীমা তারার উদ্দেশ্যে 10 বার বা 10 ঘটি, ছোট ঘটি, বড় ঘটি না, ছোট ঘটি বা 10 বার জল ঢেলে শ্রী শ্রীমা তারাকে আপনার মনস্কামনা জানান। আশা করি খুব শীঘ্রই আপনার সময়টা আরও ভালো হয়ে যাবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন। বৃষরাশির জাতক অর্থাৎ বোনেরা আগামী 2, 3 এবং 4টা ডিসেম্বর 2024 সতর্ক থাকবেন। কোনো বিশেষ কাজে নিজেকে নিয়োজিত না করাই ভালো, কারণ ওই কটা দিন আপনার অত্যন্ত বাধা বিড়ম্বনাময় হতে পারে, অর্থাৎ যে কোনো কাজে আপনি বাধা পেতে পারেন। সে সঙ্গে আগামী 29, 30 এবং 31 ডিসেম্বর 2024 কারোর সাথে ইয়ার্কি ঠাট্টা বা কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন, অন্যথায় কিন্তু আপনার সম্মানহানি ঘটতে পারে এবং নানাভাবে নানা কাজে বাধা আসতে পারে। সে সঙ্গে সম্মানহানির সম্ভাবনা প্রবল এবং সামাজিক প্রতিষ্ঠাও বিপন্ন হতে পারে। তাই বোনেদেরকে বলছি আগামী 2, 3, 4 সতর্ক থাকবেন, 2, 3, 4 ডিসেম্বর সতর্ক থাকবেন এবং সেই সঙ্গে 29, 30 এবং 31 ডিসেম্বরও সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে একটু বুঝে নেবেন, কারোর সাথে ইয়ার্কি ঠাট্টা করবেন না, তাতে কিন্তু আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। এবং বৃষরাশির ভাইয়েরা জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 22, 23 এবং 24 ডিসেম্বর 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সাংসারিক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। হয়তো আপনি আপনার স্ত্রীকে এমন কিছু কথা বললেন তাতে তিনি অসন্তুষ্ট হলেন এবং তাতে ঝগড়া লেগে গেল। শুধু তাই না, বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি ইত্যাদির সাথে কথা বলবার আগে মনে রাখবেন মুখ সব থেকে বাজ জিনিস। এই মুখের কথাই মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দেয়, আবার এই মুখের কথাই মানুষকে একদম নিচে নামিয়ে দেয়, সবার কাছে হেয় তুচ্ছ করে দেয়। তাই কোনো কথা বলবার আগে একটু চিন্তা করে নেবেন। বিশেষ করে আমি বৃষরাশির ভাইদের বলছি আগামী 22, 23 এবং 24 ডিসেম্বর 2024 একটু সতর্কতার সাথে দিনটা যাপন করবেন। তবে আগামী 18, 19, 25 এবং 26 ডিসেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ করুন, আশা করি অবশ্যই সফলতা আসবে। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তবে আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই আমি সকলকে বলছি, সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আমার চ্যানেলে দেওয়া প্রায় 1200 ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে দিন। যদি আপনি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা দেখলে আপনার সমস্যার সমাধান হবে, আপনার কি সমস্যা চলছে, সেটা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করে বলুন, আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। সেই ভিডিওটা দেখুন এবং সেখানে আপনার সমস্যার সমাধান দেওয়া রয়েছে। বন্ধু, 1200 ভিডিও একটা নয়, অনেক কিছু বলা রয়েছে এখানে। তাই একটা ফোন করে
জেনে নিতে পারেন। তবে দয়া করে ভাগ্য সম্বন্ধে জানতে চাইবেন না, কারণ ভাগ্য সম্বন্ধে বলতে গেলে আমাকে অনেকক্ষণ ধরে বিচার করতে হবে, কম করে আধ ঘন্টা তো বিচার করতেই হবে। কাজেই আর 2 নম্বর কথা, দূর থেকে বিচার হয় না। অনেকেই হয়তো বলবে আমি করে দিচ্ছি, টাকা পাঠিয়ে দিন, আপনি টাকা পাঠিয়ে দেবেন, সে মন গড়া কথা বলে দেবে, কিন্তু সঠিক বিচারটা করবে না। হয়তো কেউ করে, কিন্তু আমার মনে হয় চট করে কেউ সঠিক বিচার করে না, আর আমি তো করবই না, আমার কাছে আসতে হবে। তাই যদি মনে হয় যে কোনো সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন, সামনাসামনি বসে আপনার সমস্যার সমাধানের চেষ্টা করবো। তবে আমি ভাগ্য বদলে দিতে পারবো না, সমাধানের উপায়টা বলে দিতে পারবো। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যেগুলো বললাম, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আপনাদের সামনে সেটাকে উপস্থাপন করছি। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, বিশ্বরাশির জাতক জাতিকার, সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের সমস্ত সমস্যা দূর হবে এবং মনস্কামনা পূর্ণ হবে। সে সঙ্গে হিন্দু সনাতনীরা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই, এবং বাধা বিড়ম্বনা দূর হবে। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। এই মাসটা আপনার খুব ভালো যাক, আগামী বছরও খুব ভালো যাক। আগামী বছরের রাশিফলটা কিছুদিনের মধ্যেই বলবো, আশা করি অবশ্যই দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা।